অন্যদিকে বেড়া এবং সুজানগর মিলে যদি একটা কনস্টিটিউয়েন্সি হয় সেখানে জনসংখ্যাও এত বেশি হবে না, 4 লাখ সামথিং হবে। বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় 5 লাখের অধিক, যেটা নির্বাচন কমিশন থেকে 5 লাখের অধিক কোনো কনস্টিটিউয়েন্সি রাখতে চায় না। যৌক্তিক দাবি ছিল, যৌক্তিক বিষয় ছিল, সেটা হলো আপনার বেড়া এবং সুজানগর মিলে একটি আসন হবে। যারাই এই দাবিটি করেছে আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে দেখেছি ওই আসনে বেড়ার যেই 4টি ইউনিয়ন একটি পৌরসভা আছে, এখানকার ভোট বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগেরও ওই আসন থেকে জেতার সম্ভাবনা কম থাকতো। ওই 4টি ইউনিয়ন একটি পৌরসভার ভোট বিবেচনায় জামাতে ইসলামেরও ভোটে জেতার সম্ভাবনা কম থাকতো সবসময়। যে জন্যে আজকে খেয়াল করলাম এখানে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ, বর্তমানে আওয়ামী লীগেরও একটি অংশ এবং জামাত ইসলাম উভয়েই একই ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গেল যে আমরা আসনটি আলাদা চাই। আপনারা জানেন পাবনা জেলার বেড়া উপজেলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আমাদের এই বেড়া উপজেলাটি উত্তরবঙ্গের যেই নৌ যোগাযোগটা আছে এটার হাব এবং ব্যবসায়িক একটা সেন্টার, এবং আপনার এই ব্রিটিশ পিরিয়ড থেকে এই অঞ্চলটি সমৃদ্ধ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক বিষয় হলো বিভিন্ন রাজনৈতিক কারণে এই বেড়া উপজেলাটাকে 2 ভাগ করে, এক ভাগ পাবনা সংসদীয় আসন 1 68 পাবনা এবং আরেকটি পাবনা সংসদীয় আসন 2 সেখানে দিয়ে দেওয়া হয়েছে। পৌরসভা সহ 4টি ইউনিয়নকে পাবনা 1-এর সাথে দিয়ে দেওয়া হয়েছে সাথিয়া উপজেলার সাথে, আর বাকি 5টি ইউনিয়নকে দেওয়া হয়েছে সুজানগরের সাথে। এখানে আমরা যেটা বলতে চাই, সুজানগর এবং বেড়া এই উপজেলা দুটি কিন্তু ভৌগোলিকভাবে, কৃষ্টি কালচারগতভাবে, ব্যবসায়িকভাবে অনেকটা একই রকম। এই দুটি নদীর পার্শ্ববর্তী বন্দর নগরী, বন্দর সংশ্লিষ্ট উপজেলা, এবং তাদের ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চালচলন, কৃষ্টি কালচার একই রকম। সুতরাং যেটা যৌক্তিক দাবি ছিল, যৌক্তিক বিষয় ছিল, সেটা হলো আপনার বেড়া এবং সুজানগর মিলে একটি আসন হবে। এবং সংসদীয় যেই সীমানা নির্ধারণী আইন রয়েছে 2021, যেটাকে 2025 সালে আপডেট করা হয়েছে, সেখানেও বলা হয়েছে প্রশাসনিক অখণ্ডতা যখন সীমানা নির্ধারণ করা হবে সেটাকে মেনটেন করতে হবে। এবং তৎপরবর্তীতে যে নীতিমালা করা হয়েছিল বর্তমানে যে আসনগুলো বন্টনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা এবং আপনার এই যে জনসংখ্যার যে ডেমোগ্রাফিক বিষয়টা আছে এইগুলোকে সামঞ্জস্যপূর্ণ করে তারপরে সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। কিন্তু আমাদের এখানে যখন পুনর্বিন্যাস করা হলো, পূর্বে যে বিভাজনটা ছিল বেড়ার, সেই বিভাজনটাকেই মেনটেন করা হয়েছে। আমার বেড়া উপজেলা, আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। এখন সাথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত মানে জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি, এটা নিয়ে আমরা এসেছিলাম। অন্যদিকে বেড়া এবং সুজানগর মিলে যদি একটা কনস্টিটিউয়েন্সি হয় সেখানে জনসংখ্যাও এত বেশি হবে না, 4 লাখ সামথিং হবে। বর্তমানে ভোটার হবে 4 লাখ সামথিং। এর চাইতে বেশি ভোটার আমাদের পাবনা 5-এ আছে, বর্তমানে পাবনা 1-এও রয়েছে। সুতরাং এইটা অযৌক্তিক দাবি না, আমরা এজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেটা হলো সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। সেটা আমাদের যে দাবি। আমার বাড়ি পাবনা, যেই আসনটি নিয়ে কথা বলবো 68 পাবনা 1 সাথিয়া বেড়ার আংশিক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে পাবনা 1 আসনের একজন প্রার্থী। কনস্টিটিউয়েন্সি যেইভাবে আছে, সাথিয়ার 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, বেড়ার 4টি ইউনিয়ন, একটি পৌরসভা। এখানে দীর্ঘদিন ধরে আমি পরিলক্ষিত করেছি যে সাথিয়া, শুধু সাথিয়ার মানুষ, সাথিয়া অঞ্চলের মানুষ সাথিয়া উপজেলাকে একক আসন চায়। সেখানে প্রশাসনিক
একটা থানার যেই সুবিধা হয়, পাশাপাশি আমরা ভোটের বিবেচনায় দেখলে সুজানগর থানা বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় 5 লাখের অধিক, যেটা নির্বাচন কমিশন থেকে 5 লাখের অধিক কোনো কনস্টিটিউয়েন্সি রাখতে চায় না। সেই ক্ষেত্রে সাতিয়ার ভোটার দাঁড়ায় 3,36,000। আমি আমার বাড়ি সাতিয়া হওয়ার পরেও এই বেড়ার ওই অংশটিকে আমার সাথে সাতিয়ার সাথে রাখতে চাই। এজন্যে বেড়ার যে ভৌগোলিক অংশটা, এটা একটা আর লম্বালম্বি সাতিয়ার অংশের সাথেই, এবং সাতিয়া প্রশাসনিক হেডকোয়ার্টার থেকে বেড়ার প্রশাসনিক হেডকোয়ার্টারের সর্বোচ্চ দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার, যেটা বেড়ার প্রশাসনিক যে হেডকোয়ার্টার সেটা থেকে সুজানগরের হেডকোয়ার্টারের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এসব বিবেচনায় রেখেই আর ইতিপূর্বে যারাই এই দাবিটি করেছে, আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে দেখেছি ওই আসনে বেড়ার যেই 4টি ইউনিয়ন একটি পৌরসভা আছে, এখানকার ভোট বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগেরও ওই আসন থেকে জেতার সম্ভাবনা কম থাকতো। ওই 4টি ইউনিয়ন একটি পৌরসভার ভোট বিবেচনায় জামাতে ইসলামেরও ভোটে জেতার সম্ভাবনা কম থাকতো সবসময়। যে জন্যে আজকে খেয়াল করলাম, এখানে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ, বর্তমানে আওয়ামী লীগেরও একটি অংশ এবং জামাত ইসলাম উভয়েই একই ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গেল যে আমরা আসনটি আলাদা চাই। সাতিয়ার মানুষ আমাকে ভুল বুঝতে পারেন যে আমি কেন চাইলাম না আলাদাভাবে, সেই জায়গা আমার স্পষ্ট ব্যাখ্যা। এতদিনের যে দাবি সাতিয়া আলাদা কেন, সবসময় এই কনস্টিটিউয়েন্সি থেকে এমপি থাকে বেড়া অঞ্চল থেকে, সাতিয়া অঞ্চল থেকে আমরা কেউ এমপিতে দাঁড়াতে পারি না, যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি না। সেটা আমাদের এই অঞ্চলের প্রার্থিতার এবং যোগ্যতার ব্যর্থতা। আমি এই বিবেচনায়, আমি যদি আমার অঞ্চল থেকে সাতিয়া থেকে এমপি প্রার্থী হই এবং নির্বাচিত হই, তখন তো যেটা বলা হয় যে সবসময় বেড়া অঞ্চল সাতিয়াকে শাসন করে। আমি যদি সাতিয়া অঞ্চল থেকে এমপি হতে পারি, অপর কথা তো ওইটাই আসে যে আমিও বেড়া অঞ্চল শাসন করব। এখানে শাসনের বিষয়টা না, আমি দেখি সাতিয়ার 10টি ইউনিয়ন একটি পৌরসভা এবং বেড়ার 4টি ইউনিয়ন একটি পৌরসভা, টোটালটাকে একটি থানা বিবেচনা করে একটি আবহমান কাল থেকে আমরা একসাথে বসবাস করে আসছি। সেই সম্পর্কটা রেখেই আমি আমার এই নির্বাচন কমিশনের যে খসড়া প্রস্তাব আছে, সাতিয়া এবং বেড়ার আংশিক এই অঞ্চলটিকে অক্ষুণ্ণ কনস্টিটিউয়েন্সি রাখার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি।